সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণে মঠবাড়িয়া পিরোজপুর প্রতিনিধি। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশের আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শিক্ষার্থীরা নিজেরাই নিয়েছেন ট্রাফিক ও পরিচ্ছন্নতার দায়িত্ব। গত ৫ আগস্ট সরকারের পদত্যাগের পর বাংলাদেশ পুলিশ কর্মবিরতির ঘোষণা দেয়। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শিক্ষার্থীরা ট্রাফিক ও সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করছেন, যা নজর কাড়ছে সকলের। বৃহস্পতিবার ৮ আগস্ট বিকাল ৪টা থেকে মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। শহরের মোড়গুলোতে শতাধিক শিক্ষার্থী সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করছিলেন। পাশাপাশি নগরের বিভিন্ন স্থাপনার ময়লা আবর্জনা পরিষ্কার করতেও দেখা গেছে তাদের। বিশেষ করে মঠবাড়িয়া পৌরসভার সামনে, ডাকবাংলা মোড়, বাস স্টেশন মোড় ও ভূমি অফিসের সামনে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীরা ব্যস্ত ছিলেন। নাবিলা জান্নাত নামে এক শিক্ষার্থী বলেন, দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ চলছে। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ এলাকায় উদ্যোগী হয়ে সমন্বয় করে কাজ করছে, যাতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের উপর বাড়তি চাপ না পড়ে। আব্দুল্লাহ আল ওহি নামে আরেক শিক্ষার্থী বলেন, দেশ আমাদের সবার, দায়িত্ব আমাদের নিতে হবে। নতুন করে সবাই মিলে দেশটাকে গড়তে চাই। আমাদের আসলে যারা ছাত্র আছে, আমাদের টিমে আসলে অনেক লোক আছে। আবার হচ্ছে যারা ছাত্র জনতা যারা আছে, আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে কাজ করছি। মঠবাড়িয়া হচ্ছে আপনার আমার সবার। শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পথচারী মাহমুদ কাজী বলেন, ছাত্রদের আত্মত্যাগ আমাদের নতুন করে বাঁচার শক্তি জুগিয়েছে। তাদের এসব কাজ দেখে আমি তাদের সালাম জানাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের এমন উদ্যোগে শুধু মঠবাড়িয়া নয়, পুরো দেশেই একটি উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। প্রায় আজকে কতদিন হতে চললো, প্রায় ২৭ দিনের মতো হতে চললো যে আমরা বাংলাদেশ পুরো সমগ্র বাংলাদেশ ব্যাপী যেই ধরনের কার্যক্রম বা যেই ধরনের একটা গণ অভ্যুত্থানের মধ্য থেকে গিয়েছি, তারই ধারাবাহিকতায় আমরা আজকে মঠবাড়িয়াতে যে সাধারণ ছাত্র সমাজ, যারা একদমই সাধারণ ছাত্র, যাদের কোনো ধরনের রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই, যাদের কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের দিকে ঝোঁকার উদ্দেশ্য নেই, কেবলমাত্র যারা নিজেদের অধিকার আদায়ের জায়গা থেকে অধিকার আদায় করতে চায়, সাধারণ মানুষ অধিকার নিশ্চিত করতে চায়, সেই মানুষগুলো, সেই ছাত্রগুলোই আজকে এখানে আমরা জমায়েত হয়েছি। এবং জমায়েত হওয়ার পরে বিকেল বেলা থেকে আমরা 3টা কর্মসূচি পালন করেছি। প্রথম কর্মসূচি ছিল আমাদের শহরের যে রাস্তাঘাটগুলো, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্লাস্টিক মুক্ত করা মূলত। সুতরাং শহরের রাস্তাতে আমরা যেখানে যেখানে প্লাস্টিক এবং পলিথিন পেয়েছি, সেগুলো আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছি। এবং আমরা প্রত্যেক দোকানদার থেকে শুরু করে যাবতীয় যে সাধারণ মানুষ আছে, তাদেরকে সচেতনতামূলকভাবে জানিয়েছি যে আপনারা আপনাদের প্রাঙ্গণ পরিষ্কার রাখবেন। এর বাইরে আমরা পুরো রাস্তার যে ট্রাফিকিং এর যে ব্যাপারটা ছিল, ট্রাফিকিংটা আজকে আমাদের ছাত্ররা সবাই মিলে কন্ট্রোল করেছে। এর বাইরে 3 নাম্বার সেটা হচ্ছে দেয়াল লিখন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেছনে অলরেডি আমাদের সহযোদ্ধারা তারা কাজ করতেছে অলরেডি। তো প্রতিবাদমূলক দেয়াল লিখন, এখানে বিভিন্ন ধরনের প্রতিবাদমূলক বাক্য এবং বিভিন্ন ধরনের সচেতনতামূলক বাক্য আমরা লিখতে চাচ্ছি। এই আমাদের কর্মসূচি। আগামীর বাংলাদেশকে আমি প্রথমত স্বাধীন দেখতে চাই, একটা বাক স্বাধীন একটা বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমার অধিকার, আমার যেই জিনিসগুলো আমার রাষ্ট্রের থেকে পাওয়ার কথা, সেই জিনিসগুলো সুনিশ্চিতভাবে যেন প্রত্যেকটা মানুষ, শুধুমাত্র আমি একা না, প্রত্যেকটা মানুষ ভোগ করতে পারে, স্বাচ্ছন্দ্যে সবাই বাস করতে পারে, এরকম একটা বাংলাদেশই আমরা চাই। আগামী দিনের আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা? আগামী দিনের কর্মসূচি আসলে আমরা সকলে মিলে এখনো বসে ডিসিশন নিতে পারিনি, তবে আমাদের কিছু প্ল্যান আছে, প্ল্যান মাফিক আমরা আগাচ্ছি। আমরা সবাই, যেহেতু আমরা সবাই অলরেডি কানেক্টেড, সুতরাং আমরা এরপরে আমাদের এই কার্যক্রম এখনই শেষ হয়ে যাবে। কার্যক্রম শেষ হওয়ার পরে সকলে বসে আলোচনা সাপেক্ষে কালকের কার্যক্রম ঘোষণা করা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। পৌরসভার মধ্যে নিয়ে যাও।
ভাইয়া তুমি রোজায় রাজারে হালাই দিছে রক্তের বন্যায় ভাইয়া দয়া করে আমরা কেনারে বিচার করে যাই নিজে তো আমাদের এখানে কোনো আমরা হচ্ছে যে ছাত্র জনতা এখানে কি হয়েছে? এই গাড়ি ছাড়তেছে না কেন? এই রাস্তাটা ব্লক করে ঠিক আছে,